আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 10 তিতাস পাবলিকেশন এবং চ্যাপ্টার 9 সায়েন্স ভিউ পাবলিকেশন। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ যা 2008, 14 এবং 18 সালে আসছিল। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষেত্রফল ও আয়তন। এটা হচ্ছে আপনার সায়েন্স বইয়ের নাম। আর হচ্ছে আপনার তিতাসের নাম হচ্ছে বহুভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। এই চ্যাপ্টারের মূলত 4টা সূত্র আছে। এই 4টা সূত্র আমি একসাথে বোঝানো না বুঝে আমি যখন অঙ্ক করব যে সূত্রটা লাগবো তখন ওই সূত্রটা নিয়ে আপনাদেরকে অঙ্ক করে বা বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে চ্যাপ্টারে আমরা যেগুলো শিখতে পারবো তারা হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে কি ক্ষেত্রফল নির্ণয়, আর হচ্ছে দ্বিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে কি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়, দ্বিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে কি ঘনবস্তুর আয়তন নির্ণয় এবং ত্রিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে কি ঘনবস্তুর আয়তন নির্ণয় এবং আয়তকার এলাকার অবিচ্ছিন্ন ফাংশনের গড় মান নির্ণয় করতে কি আমরা পারবো। এই চ্যাপ্টারে মূলত আপনারা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসে যেখানে পড়ছিলেন ওই অনার্স ফার্স্ট ইয়ারে যে ক্ষেত্রফল নির্ণয় করছিলেন ওই অঙ্কগুলোর নিয়মে প্রায় সেম, শুধু সূত্র অনুসারে মান বসায় অঙ্কগুলো করলে হবে। আচ্ছা, এখানে প্রথমে যে অঙ্কটা করব এখানে আমাদের যে বিষয়টা লাগবে আমি এদিকে লিখে রাখছি। দেন এই সূত্রটা লাগবেই। আচ্ছা, তারপর দেন বৃত্ত এবং কি একটা যদি পরাবৃত্ত থাকে তাহলে আমরা এই নিয়মে করব। দেখেন বাম বলতে হচ্ছে আমাদের কত, যে এটা হচ্ছে আমাদের কি বাম হাতে দেন বাম অংশ বাম, এবং ডানে x = f2y। আচ্ছা, নিচে দেখেন নিচে y = c, উপরে y d দ্বারা আবদ্ধ আর এলাকা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি আমার সি ডি। নিচে আছে সি, উপরে আছে কত ডি, মানে এটা কি y অক্ষের বেলা y y = আচ্ছা, তারপর দেখেন এক্স এক্স এর দিকে কি দেওয়া আছে আমার, এক্স এর দিকে দেন f1y f1y, সরি এই যে এক্স এর দিকে দেওয়া আছে কত আমার f1y, মানে এটা হচ্ছে লোয়ার লিমিট, আর আপার লিমিটের ক্ষেত্রে x = f2y f2y dx, এই অংশটার ক্ষেত্রে হচ্ছে আমাদের dx মানে x এর জন্য, আর dy হচ্ছে এই অংশের জন্য হচ্ছে আমাদের dy। এটা হচ্ছে আপনাদের কি সূত্র। এরপরে আপনারা যখন অঙ্ক প্রয়োগ করবেন, অঙ্কের মধ্যে যখন আমরা প্রয়োগ করবেন তখন আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারেন। শুধু এখন আপনারা ধারণা দিয়ে নিলাম যে আমি এই সূত্রটা দিয়ে এখন অঙ্কটা করব। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি। দ্বিযুগজ ব্যবহার করে x² + y² = 64a² বৃত্ত, এটা কি আমাদের বৃত্ত, মানে বৃত্ত সঙ্গে x² + y² = r², মানে ব্যাসার্ধ আছে কত এখানে, তাহলে 8a, মানে 8 8a², মানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত 8a, এবং y² = 12ax, এটা পরাবৃত্ত, মানে y² = 4ax মানে এটা হচ্ছে y² যেহেতু 12x আছে মানে x অক্ষের সাপেক্ষে হবে চিত্রটা। আচ্ছা, x অক্ষের ধনাত্মক দিকে পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা যে চিত্রটা এখানে তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে বেশি। তাহলে আমি আপনাদেরকে চিত্রটা এঁকে দেখিয়ে নিই। আচ্ছা, এটা দিলাম 0। কি বলছে, একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্ত, একটা ব্যাসার্ধ, যেখানে ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের 8, মানে 8 8a², মানে 8 এর ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি আমাদের বৃত্ত। তাহলে আনুমানিকভাবে একটা আইকা নেই, 8 এর ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি বৃত্ত নিচ্ছি, এবং পরাবৃত্ত দেওয়া আছে তো y² = 12ax, একটা পরাবৃত্ত দেওয়া আছে। তাই পরাবৃত্তটা কি হবে আমাদের y² = 4x এর সূত্র অনুসারে পরাবৃত্ত হচ্ছে, তাহলে আমাদের কি x অক্ষের দিকে, x অক্ষের ধনাত্মক দিকে আমাদের কি পরাবৃত্তটা হবে। একটা পরাবৃত্ত, একটা আনুমানিক আইকে নিলাম, একটা পরাবৃত্ত আইকে নিলাম। আচ্ছা, এখন আমাদের কি বলছে, পরাবৃত্ত আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রে এই পরাবৃত্ত আবদ্ধ দ্বারা যে এই যে এখানে ছেদ করছে এখান থেকে আর এখানে
এই অংশটার আমার কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কি করব, এই অংশটা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যখন দেখেন সূত্র আমাদের এখানে ছিল বামে ডানে, ঠিক না, উপরে নিচে ছিল। তাহলে এই উপরে নিচে দেখেন, আমি যদি এখন আগে আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কি আমার হাতের ডাইনে আসছে না? তাহলে এই বৃত্তটা কি ডানে, তাহলে এখানে যে মানটা হবে ডান অক্ষের দিকে ডানে যা মান বসাবো। আর এই যে পরাবৃত্তটা আছে এটা কি আমাদের বামে আছে, এটা কি আমাদের বামে, এই যে বামে আছে। আর এই অংশটা কি আমাদের নিচে আছে, আর এই অংশটা কি আমাদের উপরে আছে। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কত আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এটা সমাধানটা করে নেই। দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে আমার, একটা বৃত্তে, একটা পরাবৃত্তে, আরটা আছে কত আমাদের, একটা পরাবৃত্তে আরটা আছে বৃত্তের দেওয়া আছে আমাদের। তাহলে এটা আমরা লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 স্কোয়ার দিলাম আমরা 1 নং সমীকরণ, এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12ax এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এই 1 নং সমীকরণে ওয়াই স্কোয়ার মানটা বসাবো। 1 নং সমীকরণে কি করব, আমরা ওয়াই স্কোয়ার মানটা কি করব, বসাই দেব। অথবা লেখে 2 হতে ওয়াই স্কোয়ারের মান 1 নং এ বসাই। 2 হতে ওয়াই স্কোয়ার এর মান 1 নং এ বসাই। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণ ছিল কত আমাদের, এটা এখান থেকে কি করব, ওয়াই স্কোয়ার কি বলে লিখবো আমরা, 12ax আমরা কি করে লিখবো। তো দেখেন এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার মান কত আমাদের 12ax, 12x ইজিক্যাল কত 64 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এটা সমাধান করব। সমাধান করে কি করব, আমরা x এর মান বের করব। এক্স স্কোয়ার প্লাস 12x এই অংশটি সমান এদিকে আসে, তাহলে আমার কি হবে 64 স্কোয়ার মাইনাস ইজিক্যাল তো 0। আচ্ছা, 64 আছে, এক্স এর সহগ আছে, এক্স স্কোয়ারের সহগ আছে 1, 64 থেকে 64, তাহলে আমরা লিখতে পারি 60 16 কত 64, 16 থেকে 4 গেলে আবার থাকতেছে কত 12। আমরা মিডল টার্ম করতেছি, এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 4ax মাইনাস 64 স্কোয়ার ইকুয়াল টু 0। দেন 16টা এক্স থেকে 4টা গেলে 12টা থাকে, আবার 4 16 কত 66, মানে দেন 66 এটার সাথে 1 গুণ করলে কত 66 হইতেছে। আমরা মিডল টার্ম করছি। এই দুইটা থেকে আমার কি এই এক্স কমন দেওয়া আছে, যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস কত 16 এ মাইনাস এই দুইটা থেকে আমি কি নিতে পারি, মাইনাস 4a কমন নিতে পারি, 4a কমন নিলাম। তো থাকতেছে কত আমার এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 4 16 কত, এখানে 4 16 কত 66, 16 এ। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি কত এক্স মাইনাস 4a, এক্স মাইনাস 4a। আর এই দুইটা থেকে আমরা কি করতে পারি, একটা লিখতে পারি, মানে কমন নিচে আর এক্স প্লাস 16 ইজিক্যাল কত 0। এক্স মাইনাস 4a ইজিক্যাল কত 0, এবং অথবা কি দেওয়া আছে এক্স প্লাস 16 ইজিক্যাল কত 0, এতে এক্স ইজিক্যাল টু মাইনাস কত 16a। আর এখানে এক্স ইজিক্যাল টু পাবো কত, এক্স ইজিক্যাল টু 4a। দেখেন এক্স ইজিক্যাল টু 4a আর একটা আছে এক্স ইজিক্যাল টু মাইনাস কত 16, কিন্তু এটা এক্স ইজিক্যাল মাইনাস 16 হতে পারে না। কেন হতে পারবে না, আমরা যখন পরাবৃত্তটা নিচ্ছি এক্স অক্ষের দিকে, দেখেন এদিকে আছে আমাদের, এদিকে মানগুলো আমার কি সব কি পজিটিভ না, এদিকে মানগুলো আমাদের কি সব পজিটিভ, এই জন্য কি করতে পারবো আমরা মাইনাস মানটা কি করতে পারবো না, নিতে পারবো না। এক্স অক্ষের দিকে কি করতে পারবো না, মাইনাস মানটা কি
নিতে পারবো না। এজন্য আমরা কি করব, শুধু প্লাস মানটা নিব, এক্স ইকুয়াল টু 4a নিব, কারণ এক্স ইকুয়াল টু মাইনাস 16a হতে পারে না, কারণ এদিকের মানগুলো সব কি আমাদের কি প্লাস। আচ্ছা, এক্স অক্ষের দিকে এদিকে কি আমার সবগুলো কি আমাদের প্লাস। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু পাইলাম কত আমরা 4a। এখন এক্স এর মান তো পাইছি, এখন আমরা কি করব, ওয়াই এর মানটাও বের করব। তাহলে এক্স এর মানটা কি করব, এই এক্স এর মানটা কি করব 2 নং সমীকরণে কি করব আমরা বসিয়ে দেব। এক্স এর মানটা কি করব 2 নং সমীকরণে যে এখানে বসাই দেব, তাহলে আমরা কি করব ওয়াই এর মানটাও পাবো। এক্স এর মান 2 নং এ বসাই। 2 নং কত ছিল আমাদের, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 12x, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 12a, আর এইটার মান হচ্ছে কত আমাদের 4a। তাহলে আমরা পাইতেছি কত, ওয়াই স্কয়ার সমান পাইতেছি 4 বরং 48 স্কয়ার, 48 স্কয়ার, 48 স্কয়ার যে কত আমাদের, 48 স্কয়ার যে কত 4√3a, তার হোল স্কয়ার কি কত দেন, 4 এর হোল স্কয়ার 4 4 16, আর রুট এ আর স্কয়ার কাটা যাবে 3, 3 16 কত 48, আর আছে এর হোল স্কয়ার 48 হোল স্কয়ার। আচ্ছা, তো ওয়াই স্কয়ার সমান পাইছি আমরা এই মানটা, উভয় পক্ষ যদি বর্গমূল করি তাহলে আমরা ওয়াই সমান পাবো কত, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, যে এই মানটা দেখবো প্লাস মাইনাস 4√3a। তাহলে ওয়াই এর মান পাইছি কত, ওয়াই ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আমরা কি পাইতে পারি, একটা উপরের ক্ষেত্রে প্লাস আর নিচের ক্ষেত্রে কি মাইনাস, উপরের ক্ষেত্রে প্লাস আর নিচের ক্ষেত্রে, যেহেতু আমাদের লিমিটের কাজ এখানে, তাহলে আমরা কি করতে পারি, কারণ যে এটা তো ওয়াই উপরেটা, এটা কি আমাদের প্লাস, এটা কি আমাদের মাইনাস, আমরা কি জানি। তাহলে যে এই বিন্দুতে যেখানে ছেদ করছে এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস 4√3a, আর যেখানে নিচেরটা আছে এখানে যেখানে ছেদ করছে এটা হচ্ছে -4√3a। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এক্স ওকে এদিকে শুধু কিন্তু আমরা প্লাস মান নিয়েছিলাম, আর ওয়াই এর ক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু আমরা যে দুটো অংশে আছে, উপরের ক্ষেত্রে কি প্লাস আর নিচের ক্ষেত্রে কি মাইনাস, লোয়ার লিমিট কত হবে আমাদের -4√3 এবং আপার লিমিট হবে কত +4√3। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু যেগুলো পাইছি এগুলো আমরা লিখে নেই। সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দু কি পাইছি, এক্স এর ক্ষেত্রে পাইছিলাম কত 4a, আর এক্স পজিটিভ এর কত পাইছিলাম 4√3a ও, আর এক্স এর ক্ষেত্রে কত পাইছি আমরা 4a, আর ওয়াই জন্য নিচের দিকে পাইছিলাম কত মাইনাস, কত একটা প্লাস আরটা কি ওয়াই এর জন্য কি মাইনাস পাইছিলাম না, তো -4√3a। আশা করি সবাই বুঝতে পারছেন। এক্স অক্ষের জন্য পাইছিলাম কত এই মানটা, আর ওয়াই অক্ষের জন্য পাইছিলাম আপার লিমিটের জন্য প্লাস আর লোয়ার লিমিটের জন্য কত মাইনাস। আচ্ছা, এখন আমরা যেহেতু এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি, আমরা এক্স অক্ষের দিকে, তাহলে আমরা কি করবো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে কি করবো আমরা এক্স এর মানটা কি বের করে নেব। 2 নং সমীকরণ, কারণ আমাদের কি এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট লাগবে, বের করে নেই, তারপর বাকিটা আমি আর একটু আলোচনা করতেছি। তো এখন এক হতে কি আছিল আমাদের 1 নং এ আছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কত 64। এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করতে চাই তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার রাখলাম ইজিক্যাল টু 64 a স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। আমি এক্স এর মান বার করবো, এই জন্য
রুট এদিকে রুট হবে 64 a² মাইনাস কত y²। এই মানটা আমরা পাইলাম x ইকুয়াল টু এত। এবং দুই হতে দেওয়া ছিল কত আমাদের 2 নং সময় y ইকুয়াল টু ax। এখান থেকে যদি আমি x এর মান বের করতে চাই তাহলে 12ax ইকুয়াল টু কত y² x এর মান বের করব। তো x ইকুয়াল টু y² বাই 12a। তাহলে y এই ক্ষেত্রে x পাইছি কত এটা, আর x পাইছি এই অংশটা, এবং এখানে 2 পরাবৃত্তের ক্ষেত্রে পাইছি x ইকুয়াল টু এই অংশটা। আচ্ছা, এগুলো যখন মানে বসাবো তো এখন আচ্ছা এরপরে লিখে নেই আপনাদের আরো। সুতরাং উদ্দিষ্ট এলাকা বামে, যে বামেটা আমি লিখে তারপর আমি আপনাদেরকে আবার বলতেছি। বামে x ইকুয়াল টু y² 12a, ডানে x সমান এটা। ডানে বামে কেমন লিখছি, এই অংশটা লিখছি তো বামে, এটা বামে কেমন হয়েছে আর এটা ডানে কেমন হয়েছে আমি চিত্র দেখে বুঝে গেছি। এই দেখেন আমি কি বলছিলাম, বৃত্ত অংশটা কি আছে ডানে, বৃত্ত এটা কি আমার বৃত্তের জন্য এক্ষেত্রে x এর মানটা পাইছি কত আমরা, যে x এর মানটা পাইছি কত আমরা, যে এই মানটা পাইছি। এটাকে এই মানটা কোন সমীকরণ থেকে পাইছি, এটা এই সমীকরণ থেকে। এটা কি আমাদের বৃত্তের সমীকরণ ছিল, আর বৃত্তের জন্য কি হয়েছে আমার বৃত্তটা কি হয়েছিল আমাদের ডানে, এজন্য লিখছি ডানে। আর পরাবৃত্তটা ছিল কি আমাদের বলছিলাম বামে, এটা বৃত্ত থেকে এটা কি আছে বামে আছে, বৃত্ত থেকে কি আছে বামে আছে। আর পরাবৃত্তের সমীকরণটা নিয়ে পাইছিলাম কত আমরা, x ইকুয়াল টু পাইছি কত আমরা, x ইকুয়াল টু y² বাই কত 12a, এজন্য এটা লিখছি কত বামে লিখছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন এখন আমরা দেখেন লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেছি, কারণ এখান থেকে আমরা কি করছি লোয়ার লিমিট আর আপার লিমিটও পেয়ে গেছি, আর পাইছি ডান এবং বামের মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা সূত্রের মাঝে বসাই করতে পারি। দেখেন বামে ডানের মান পাইছি, লোয়ার লিমিট পাইছি, আপার লিমিটও পাইছি। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র দ্বারা কি করতে পারি, আমরা অঙ্কটা কি সমাধান করতে পারি। এখন নিচে কত এত হয়েছে বামে ডানে, নিচে লিখে নিচে y ইকুয়াল টু কত -4√3a, নিচে মানে যে এই মানটা, নিচে মানে হয়েছে আমাদের এই মানটা ক্ষেত্রে পাইছিলাম কত আমরা, যে নিচের ক্ষেত্রে কত মাইনাস, নিচের ক্ষেত্রে কত মাইনাস, লোয়ার লিমিট -4√3, আর উপরের ক্ষেত্রে আমরা কি লিখবো +4√3a। নিচে হয়েছে এত এবং উপরে হচ্ছে y ইকুয়াল টু 4√3a। এটা দ্বারা কি আমাদের সীমাবদ্ধ, সুতরাং ক্ষেত্রফল, যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলছে, আমরা কি করব এখন ক্ষেত্রফল নির্ণয় করে নেব। ক্ষেত্রফল a সমান প্রথম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের কি ছিল, এর ক্ষেত্রে মানে নিচে আর হচ্ছে উপরে, সি মানে নিচে, এটা হচ্ছে উপরে। নিচে উপরের মান বসাবো আমরা। নিচে কত ছিল আমাদের, নিচে মান ছিল আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের নিচে -4√3a, আর উপরে হচ্ছে আমাদের যে এই মানটা, উপরে হচ্ছে আমাদের এই মানটা 4√3a। আচ্ছা, তারপর কি আবার ইন্টিগ্রেশন, এখন হচ্ছে আমাদের
ওয়াই ইজ ইকুয়াল টু f1 হয়, ওই যে মানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের এখন হচ্ছে আমাদের আগে তো নিচে উপরে, এখন হচ্ছে ডানে বামে f1 হয়, এটা হচ্ছে এই অংশটা হচ্ছে ওয়াই ইজ f1 হয়, এই অংশটা হচ্ছে কি হচ্ছে বামে। তাহলে এখন আমরা কি বামের মান বসাবো। আর বামে কি ছিল আমাদের চিত্রের মধ্যে, বামে ছিল চিত্রের মধ্যে দেখেন বামে ছিল কিন্তু আমাদের পরাবৃত্ত। তাহলে আমরা কি করবো, এখন নিচে কি করবো, আমরা পরাবৃত্ত মানটা বসাবো। তাই পরাবৃত্ত ছিল কত আমাদের ওয়াই স্কোয়ার, যেটা বামে ছিল কত আমাদের পরাবৃত্তের মানটা ছিল আমাদের কি বামে। তাহলে আমরা লিখতে পারি কত ওয়াই স্কোয়ার বাই 12 আর ডানে ছিল এই মানটা। আগে কিন্তু আমরা এখানে নিচে আর উপরে মান বসাইছি, এখন এখন বসাইছি কত আমরা বামে আর হচ্ছে ডানে 64 এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর সূত্রে রয়েছে কত আমাদের ডিএক্স, এই অংশটার জন্য আমাদের কি ডিএক্স আর এই অংশটার জন্য আমাদের কি ডি ওয়াই। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। আচ্ছা, -4√3a আর এখানে আছে 4√3a। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত আমরা কি জানি এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত আমাদের এক্স। তাহলে আমরা কি করতে পারি এক্স লিখতে পারি, এক্স আপার লিমিট আছে আমাদের যে মানটা এই মানটা লিখে নিব 64 এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে আছে কত আমাদের লোয়ার লিমিট আছে ওয়াই স্কোয়ার বাই 12 আর রয়েছে কত আমাদের ডি ওয়াইটা রয়েছে আমাদের। তাহলে আমরা ডি ওয়াইটা কি করবো লিখে নিব, ডি ওয়াইটা লিখে নিলাম। এখন আমরা এখানে কি করব, আপার লিমিটের ক্ষেত্রে আপার লিমিট বসাবো সূত্রে মাইনাস দেওয়া, লোয়ার লিমিটের ক্ষেত্রে লোয়ার লিমিটের মানটা কি বসাবো আমরা। তাহলে আমরা এই কাজটা এখন করি আর বাকি যা আছে সবগুলো আমরা ঠিক রাখি। আচ্ছা, -4√3a আর এখানে আছে কত 4√3a। আচ্ছা, এবার আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো বসাই দিই। আপার লিমিট এই এক্স জাত এই মানটা যদি বসে তাতে পুরোটাই ভাজতেছি আমরা 64 এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্রের মাইনাস লোয়ার লিমিটের ক্ষেত্রে এক্স জাত আমরা এই মানটা বসাবো। তো পাইতেছি কত আমরা ওয়াই স্কোয়ার বাই 12a এতটুকু। আর আছে কত আমাদের ডি ওয়াই। আচ্ছা, বসালাম, বসানোর পরে এখন যে কাজটা করবো আমরা এই পুরোটা আমরা এ ধরলাম, এই পুরোটা এ ধরলাম, তাহলে এটা কি প্লাসে আর এটা কি মাইনাসে। তাহলে আমরা যদি এটারে জিরো করতে চাই, এটারে কি করতে চাই পুরোটা যদি আমরা জিরো করতে চাই, আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1-এর যে ক্ষেত্রফল নির্ণয় যা ছিল ওইখানে আমরা পড়ে আসছি নিয়মগুলো। যদি এটারে যদি আমরা জিরো করতে চাই তাহলে আমরা কি করতে একটা কি করতে হয় 2 দ্বারা কি করতে হয় গুণ করতে হয় 2। তাহলে এই মানটা কি হয়ে যাবে 0 আর আছে কত আপার লিমিট আছে 4√3a। এখানে জিরো করার জন্য এদিকে কি করছি আমরা কি 2 দ্বারা গুণ করছি, জিরো হয়েছে এখানে কি করছি আমরা 2 দ্বারা কি করছি গুণ করছি। আচ্ছা, তারপর আছে কত আমাদের আচ্ছা তারপর আছে দেন ডিওয়াই, এই ইন্টিগ্রেশনটা কিন্তু এই পুরোটার সাথে আছে, কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু লিখতে পারি। কি করতে পারি আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি লিখতে পারি। তো দেখেন আমরা এই মানটা আগে লিখে নেই 64 স্কোয়ার যদি আমরা ভাঙি তাহলে কত পাবো আমরা 8 তার কি হোল স্কোয়ার, একটু সূত্র ফালানোর জন্য মাইনাস কত ওয়াই স্কোয়ার এটা। তারপর আছে কত এটার সাথে কি আমার ডিওয়াই গুণাকার আছে ডিওয়াই লিখলাম। আচ্ছা, তারপর কি এই যে মাইনাস আছে মাইনাস আমরা আলাদা আলাদাভাবে লিখতেছি, আলাদা আলাদাভাবে লিখতেছি। তারপর কি এই অংশটার সাথে কি করছি এই অংশটা আছে আবার কি ডিওয়াই গুণাকার আছে, তাহলে এই অংশটার সাথে আমরা লিখে নিই। এই অংশটার সাথে কিন্তু আমাদের 2 আছে, যেহেতু আলাদা আলাদাভাবে লিখতেছি তাহলে যে 2 কিন্তু আমরা যে এখানে 2 লিখছি এই অংশের জন্য 2 লিখছি। এবং যে আবার আমরা যদি ভাঙে ভাঙে করতেছি তাহলে কি যে এই অংশটার সাথে কি আছে আমার 2 আছে, তাহলে আমরা 2টা সহ লিখবো মাইনাস এই যে এই 2টা একটা 2 আলাদা আলাদাভাবে লিখছি আর কমন নিলে কিন্তু আমরা একটা 2 পাইতেছি।
আচ্ছা 2 আর নিচে আছে তোমার 12 স্কোয়ার ইন্টিগ্রেশন 0 এই যে দেখেন এটা 0 জন্য কিন্তু এই 2টা হয়েছে 4√3a আর আছে কত আমাদের ওয়াই স্কোয়ার 12 হয়তো আমরা যে 12 স্কোয়ার ধ্রুবক মান এটা কিন্তু আমরা আগে বাইর করে নিচ্ছি তাহলে আর আছে কত আমাদের ওয়াই স্কোয়ার আছে আর আছে কত আমাদের ডি ওয়াই আছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন আশা করি। দেন আমরা যখন ভাঙে লিখছি দেন এটা যখন 0 করছি এই জন্য লিখছি 2 এটা যখন ভাঙে করছি যখন এই অংশটা এর আছে 0 করার জন্য লিখছি কত 2 আবার বুঝালাম না যেভাবে আপনারা বুঝেন। আচ্ছা এখন আমার কি ফেসটা পাল্টাতে হবে আমি আগের লাইনটা এখানে তুলে নিই তাহলে আপনাদেরকে পরে বোঝাতে সুবিধা হবে আমার আমি দেখে তুলে নিচ্ছি 0 4√3a √8a হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস 2/12 স্কোয়ার 0 থেকে 4√3 আমি দেখে তুলছি ওয়াই স্কোয়ার ডি ওয়াই। আচ্ছা এখন দেখেন এটার যদি ধরি আমরা এই পুরা ধরি এ আর এটা ধরি কত এক্স তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু সূত্রপাত আছে আমাদের যে সূত্রটা আছে এই যে দেখেন এই যে সূত্রটা তো এক্স আমরা এই অংশ ধরছিলাম কত এ আর এটা ধরছি কত মানে ও এটারে ধরছি কত এক্স আর এটা ধরছি কত এ এই সূত্র অনুসারে আমি কি করছি মানগুলো বসায় নিব যেখানে ঠিক আছে যে এই সূত্র অনুসারে কি করব আমি এখন মান বসায় নিব আমাদের উল্টাতে সমস্যা হচ্ছে আমি এখন সূত্র অনুসারে কি করব আমি মানগুলো বসিয়ে নিব। আচ্ছা আমি এখান থেকে লিখতেছি না হয় আসবে না একটু সূত্রটা বড় তো 2 তো আছে 2টা রেখে দিলাম আমি 2টা রেখে দিলাম আর এই অংশটার জন্য আমি কি করব এখন সূত্রটা কি করব ব্যবহার করব তাহলে আমার সূত্র আসলে কত এক্স এ ফোর হচ্ছে এ আর হচ্ছে এক্স এক্স বলতে আমাদের ওয়াই রুট ওভার হচ্ছে এ স্কোয়ার এ বলতে হচ্ছে আমাদের কত এটা হলো হোল স্কোয়ার তাহলে আর আমরা একসাথে করে বলতেছি আর এটা 66 এ স্কোয়ার তারপর হচ্ছে এক্স স্কোয়ার এক্স বলতে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার যে সূত্র দেখছি তারপর বাই কত 2 যে সূত্র লিখছি এই সূত্র অনুসারে আমরা আপনারা মানগুলো বসান তাহলে হবে। তারপর হচ্ছে এ স্কোয়ার বাই 2 এ বলতে হচ্ছে আমার এ স্কোয়ার মানে 66 এ স্কোয়ার বা কত 2 সূত্রের সাইন ইনভার্স 1 এক্স বলতে হচ্ছে আমাদের ওয়াই ওয়াই মানে এটা ওটা আমার হোল স্কোয়ার এক্স বলতে ওয়াই এ বলতে হচ্ছে আমাদের কত 8 এ বলতে আমাদের 8 এ। এখন আমরা যেহেতু সূত্র করে হচ্ছে তাহলে আমরা কি করবো লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো বসাই দেবো লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 4√3a তারপর মাইনাস এখন আমরা এই অংশের জন্য কাজ করবো এই অংশের জন্য কাজ করি এখানে দেখেন 2/12 আছে আমরা ভাগ করতে পারি তা ভাগ করলে আমরা পাইতেছি কত 1/6a 1/6a ওয়াই স্কোয়ার যে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার কি 1 করে বাড়বো মানে ওই x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন মানে পাওয়ার 1 করে বাড়ে তাহলে ওয়াই কিউব মানে 1 করে যদি বাড়ে তাহলে ওয়াই টু দি পাওয়ার 3 হবে আর নিচে যে পাওয়ারগুলো থাকে তা হবে তাহলে কত হবে আমাদের 3 হবে মানে 2 + 1 উপরেও কিন্তু 2 + 1 হয়েছে নিচে কত হয়েছে আমাদের 2 + 1 হয়েছে যারা অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন ভালো করে পারেন তার জন্য অনার্স ল্যাবটা কি খুবই সহজ। তারপর লোয়ার লিমিট আছে কত আমাদের 0 আপার লিমিট আছে কত আমাদের 4√3a 4√3 কত আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা তারপরে অংশটা দেখেন এখন আমরা এই অংশগুলো মানগুলো আমরা কি বসায় দিব যে ওয়ার জাত এই মানগুলো কি করব আমরা বসায় দিব ওয়ার জাত কি করব আমরা যে মানগুলো আছে এই মানগুলো কি করব আমরা বসায় দিব। আচ্ছা
বসেই করে একটু বড় হবে আরে ওয়াই যত লিখবো আমরা 4√3a তারপর আছে কত 64a² মাইনাস এ জাত কত লিখবো আমরা 4√3a তারপরে হোল স্কয়ার বাই 2 প্লাস 64a² 2 sin ইনভার্স 1 ওয়াই যত বসাবো আমরা 4√3a আর নিচে আছে কত আমার 8a। আচ্ছা এখন আমরা আপার লিমিট এখন লোয়ার লিমিট যদি আমরা 0 বসাই এখানে 0 বসালে পুরো মানটা কি হয়ে যাবে আমাদের 0 এখানে 0 বসালে আমার কি পুরো মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে মাইনাস কত 0। আচ্ছা তারপরে আছে কত মাইনাস 1/6 1 বা কত 6 আচ্ছা 1 বা কত 6 আর এখানে একটা ধ্রুবক 1/3 আছে তাহলে 1/3টা আমি আলাদা করে নিলাম 1/3টা যদি আমি আলাদা করে নেই এখন আমরা ওয়াই এর জাত আমরা এই মানটা বসাইতে পারি ওয়াই এর জাত যদি আমি এই মানটা বসাই তাহলে আমরা পাইতেছি 4√3a তার উপরে কি হোল কিউব আপার লিমিট হচ্ছে মাইনাস এখন লোয়ার লিমিট 0 বসাই তাহলে কি আমার পুরা মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখেন আমি একটা লাইন শর্ট করে ফেলি এখানে আছে কত 1/2 এখানেও আছে কত 1/2 1/2 যদি আমি কমন নিই তাহলে আমার কি এদিকে কি 1/2 আকারে আসবে না 1/2 আকারে তাহলে উপরে 2 আর এই 2 বাদ দিলে আমার কি থাকছে এই অংশটা থাকতেছে আর কি আমার এখান থেকে এই অংশটা থাকতেছে কারণ 2 তো আমি 1/2 কমন নিয়ে কি করছি 2 এর সাথে আমি কাটিয়ে দিছি তাহলে আমার কি এই অংশটা থাকতেছে আর কি আমার এই যে এখান থেকে এই অংশটা আমার কি থাকতেছে তাহলে আমরা এই অংশটা লিখে নিই তাহলে এই অংশটা যদি আমরা লিখি 4√3 তে থাকতেছে আমাদের 4√3a থাকতেছে 2টা কই চলে গেছে আমি আবার বলতেছি এখান থেকে 1/2 আছে এখান থেকে 1/2 আছে 1/2 কমন নিলে এক উপরে আছে 2 আর নিচে আছে 2 এই 2 এটা কাটা গেলে আমাদের কি এই অংশটাকে বাদ উপরে আছে এই অংশটা আর এই অংশটা আমার থাকতেছে 4√3 আচ্ছা 4√3a আর এখানে আছে 64a² আর এখানে পাইতেছি কত আমরা 4 4 16 4 হোল স্কয়ার 4 4 16 আর রুট স্কয়ার এখানে 3 3 16 কত 48a² তাহলে আমরা এখানে 64a² থেকে 48টা a² থাকতে গেলে আমাদের থাকছে কত 16a² থাকতেছে আমাদের প্লাস এখানে আছে কত 66a² 66a² লিখছি আমি 66a² থাকতেছে আমাদের। আচ্ছা সাইন ইনভার্স 1 এখানে দেখেন এ আর এ দেন আমরা কাটতে পারি এ আর এ আমরা কাটতে পারি 4 এর সাথে 8 ভাগ করলে কত হয়েছে আমরা √3 কত পাইছি 2 আমরা এখানে কাটাকাটি করলাম কারণ এখানে দেখছে কত 2 আর উপরে দেখছে কত √3 আর সাইন ইনভার্স 1 সাইন ইনভার্স 1 সাইন ইনভার্স 1 √3/2 এর মান হচ্ছে কত আমাদের 5/3 মানে সাইন ইনভার্স 1 60 মান হচ্ছে কত আমাদের 5/3 আমরা একসাথে কি লিখতে পারি ক্যালকুলেটর চাপে দেখেন এই মানটাই পাবেন আপনারা দেন এখানে যা পাইছি তা লিখছি যে এটা লিখছি বড় করে বিগ করে হয়েছে এই মানটা প্লাস 66a² আর এখানে এতটুকু মান হচ্ছে কত আমাদের কাটাকাটি করা থাকতেছে কত √3/2 √3/2 আর সাইন ইনভার্স 1 √3/2 এর মান হচ্ছে কত 5/3 তারপর আছে মাইনাস এ 300 কত 18a 318a আর এখানে পাচ্ছি আমরা 4 কয়বার আছে 4 আছে আমাদের 3 বার 4 আছে কয়বার আমাদের 3 বার তাহলে 66 আর √3 কিউব মানে কত আমাদের √3 3 √3
আর আছে এর উপরে হোল কিউব মানে এ কিউব। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 4√3a 4√3a 16a² প্লাস 64a² 5/3 মাইনাস, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি একটা এ আর একটা এ কাটাকাটি হলে এ স্কোয়ার, আর 64 আর এখানে কাটাকাটি করলে আমরা পাবো কত, এখান থেকে কাটাকাটি করলে পাবো আমরা 3, আর উপরে থাকবো কত 32 32√3a²। এখান এটার সাথে এটা গুণ গুণ করে আর মানে কাটাকাটি করলে পাবো নিচে পাবো 3 আর উপরে পাবো কত 32√3, আর আছে কত আমাদের একটা এত কাটা গেছে রয়েছে থাকতেছে কত আমাদের a² আমাদের থাকতেছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যদি আমরা করি দেখেন 16 ভাঙতে পারি কিন্তু আমরা 4² 16 ভাঙতে পারি 4², √a² কাটা গিয়ে থাকবে 4, আর a² যদি ভাঙি √a² কাটা থাকছে কত a, তাহলে আমার এখানে থাকছে কত 4a থাকতেছে, শুধু 4a আর যদি 4 এর সাথে গুণ করি 4a আর 4 মানে 16a আর এখানে আছে √3a √3a, তাহলে 16 কত হবে আমাদের 16√3a², 16√3a² মাইনাস এই অংশটা আগে লিখে নেই মাইনাস 32√3a²/3, আর আছে প্লাস কিন্তু এই মানটা আমাদের কি রয়েছে প্লাস এই মানটা রয়েছে, প্লাস এই মানটা লিখতে পারি আমরা প্লাস 364a² পাই। এখন আমরা এই অংশটা লসাগু করে নিই, যে এই অংশটা কি লসাগু করতে পারি 33 3 ষোলো কত 48√3a² মানে এ 3 কাটলে থাকতেছে কত আমাদের 32√3a² প্লাস 64a² পাই নিচে আছে কত 3। এখান থেকে 48 থেকে 16 বাদ দিলে আমরা থাকতেছে কত আমাদের 16√3a² প্লাস এখানে আছে কত আমাদের 64a² পাই আর নিচে আছে কত 3। এখন উভয় পক্ষে দেখেন আমি 16/3 আর এখানে আছে a², এখানে আছে আমি এটা কমন নিতে পারি 16a²/3 কমন নিলে এই এখানে থাকছে কত আমাদের √3 প্লাস আর এখানে থাকছে কত আমাদের 4 16 4, তাহলে এখানে 16 কমন নিতে থাকছে কত আমাদের 4 মানে 4 16 67, 16 তো কমন নিতে 4 আর আছে কত আমাদের 4 আর সাথে আছে কত আমাদের 5, তাহলে 4 পাই। আর ক্ষেত্রফল একটা হচ্ছে আমাদের কত বর্গ একক, এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।